শ্রীলঙ্কা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারতো এই দ্বিতীয় টেস্ট ম্যাচে, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইটা আরও জমজমাট হয়ে যেত। এবং সেই সম্ভাবনাটা তো শ্রীলঙ্কা তৈরি করেছিল ধনঞ্জয় ডি সিলভা ও কুশল মেন্ডিসের অবিচ্ছিন্ন পার্টনারশিপে 6th উইকেটে। এই দিনে তাদের ইকুয়েশনটা ছিল যে হাতে 5 উইকেট নিয়ে আরও 143 রান করতে হবে, কিন্তু তারা মাত্র 33 রান যোগ করতেই শেষ 5টা উইকেট হারিয়ে ফেললো। সাউথ আফ্রিকা 109 রানে জিতে গেল। ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রেসটা আগের মতো আর জমজমাট থাকলো না। তারপরও সেই রেসটার এখন কি অবস্থা দেখুন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে ওঠার লড়াই নিয়ে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম, ভারত যখন নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হারলো, তখনই আমি বলেছিলাম যে আমার ফেভারিটের এইখানটাতে সাউথ আফ্রিকা প্রবাবলি তারা যাবে, এবং এইখানটাতে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ভারত এই দুইটা দলের মধ্যে আসলে সেকেন্ড স্পটের লড়াইটা হবে। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, তাতে তো সেটাই মনে হচ্ছে। তখন কিন্তু 5 হর্স রেস ছিল, আসলে বেসিক্যালি 5টা দল ছিল। 5টা দলের মধ্যে একটা দল এর মধ্যে বাদ পড়ে গেছে, সেই দলটা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে যে 3-0 ব্যবধানে জিতেছে, ইংল্যান্ডের বিপক্ষে এই হোমে তাদের 3 টেস্টের আরেকটা সিরিজ, সেই সিরিজে তারা 2টা টেস্ট ম্যাচ এরই মধ্যে প্রথম 2 টেস্ট ম্যাচে হেরে গেছে। ফলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়িয়েছে 44.23%। লাস্ট টেস্ট ম্যাচটাও যদি তারা জেতে, তাহলেও সেটা 48.22% হবে। নট গুড এনাফ। ফাইনালে ওঠার জন্য সেটা যথেষ্ট হবে না, এর চেয়ে 2টা দলের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা বেশি হবে। ফলে নিউজিল্যান্ড এই রেস থেকে বাদ। এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কিভাবে এটা হয়, কোন নিয়মে, সেটা তো আমরা জানি। ছোট্ট করে যদি একটু বলি যে 9টা দেশ এইখানটাতে খেলছে, প্রতিটা দেশ হচ্ছে গিয়ে 6টা করে সিরিজ এই সাইকেলে খেলছে, 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। প্রতিটা ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট করে, ম্যাচ ড্রর জন্য 4 পয়েন্ট, টাই বা পরিত্যক্ত হলে সেটা হচ্ছে গিয়ে 6 পয়েন্ট। সেটা তো আসলে পার্সেন্টেজ মানে সম্ভাবনা খুবই কম। সো জয়ের জন্য 12 পয়েন্ট, ড্রয়ের জন্য 4 পয়েন্ট। পয়েন্ট যাদের বেশি তারাই যে উপরে থাকবে বিষয়টা সেটা না, পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট যাদের বেশি থাকবে তারাই উপরে থাকবে পয়েন্ট টেবিল। অর্থাৎ কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেলো সেইটা পার্সেন্টেজ হিসাব করলে কত পার্সেন্ট, সেইভাবেই পয়েন্ট টেবিলটা নির্ধারিত হয়। সো এইখানটাতে নিউজিল্যান্ড ওই ইকুয়েশন থেকে বাদ হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা অলমোস্ট বাদ। সাউথ আফ্রিকার সঙ্গে ওই 2টা টেস্টে হারার কারণে তারাও প্রায় বাদ পড়ে গিয়েছে। কিভাবে? তাদের এখন পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 45.45%। তাদের যদি ফাইনালে ওঠার সম্ভাবনাটা একটুখানি যে সম্ভাবনা সেটা টিকিয়ে রাখতে হয়, তাহলে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো টেস্ট ম্যাচ তাদের জিততেই হবে। টাফ, খুবই টাফ, ভীষণ টাফ, বুঝতেই পারছেন। কিন্তু যদি ধরেন তারা ওই 2টা টেস্ট ম্যাচ জিতে, তাহলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে 53.85%। সেটা গ্যারান্টেড না যে তাতে তারা ফাইনাল খেলবে। হ্যাঁ, যদি সাউথ আফ্রিকা তাদের যে সিরিজটা রয়েছে পাকিস্তানের কাছে হোম সিরিজ, 2টা টেস্ট ম্যাচে যদি সাউথ আফ্রিকা হেরে যায়, তখন সাউথ আফ্রিকার পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা 52.78% হয়ে যাবে। শ্রীলঙ্কাটা থাকবে তার চেয়ে বেশি, এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ভারত 2টা দলেরই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা শ্রীলঙ্কার চেয়ে বেশি হবে না। এইটাই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার একটা রিয়েলিস্টিক চান্স যে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষেত্রে। আরেকটা আছে যে তাদের তো 2টা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে জিততেই হবে নো ম্যাটার হোয়াট। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে চলমান বর্ডার গাভাস্কার সিরিজটা 2-1 ব্যবধানে জিতে, তাহলে গিয়ে দেখা যাবে যে শ্রীলঙ্কার পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা অস্ট্রেলিয়ার চেয়েও বেশি থাকবে, ভারতের চেয়েও বেশি থাকবে। মানে তারা যদি 2-0 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, সাউথ আফ্রিকা তখন হচ্ছে গিয়ে যাই করুক না কেন, শ্রীলঙ্কা সেক্ষেত্রে ফাইনাল খেলবে। সো এতগুলো ইকুয়েশন মেলানো শ্রীলঙ্কার জন্য খুব কঠিন। তাদেরও আসলে ফাইনাল খেলার কোনো চান্স আমি আসলে দেখতে পাচ্ছি না। সাউথ আফ্রিকা দেখতে পাচ্ছি মানে কি, প্রবলভাবেই দেখতে পাচ্ছি। সাউথ আফ্রিকা ফাইনালে এক পা দিয়েই রেখেছে, এটা বলা যেতে পারে। কিভাবে? নাম্বার 1, তাদের ইকুয়েশনটা খুব সিম্পল। শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে ঘরের মাটিতে তাদের 2টা টেস্ট ম্যাচ রয়েছে, সেই 2টা টেস্ট ম্যাচে একটা টেস্ট জিতলেই তাদের হবে। এই মুহূর্তে সাউথ আফ্রিকার পয়েন্ট টেবিলে যেই জায়গাটাতে তারা রয়েছে 1 নম্বরে রয়েছে। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা সাউথ আফ্রিকার জন্য খুব ইন্টারেস্টিং। প্রথম 5টা টেস্টের মধ্যে তারা মাত্র একটা টেস্ট জিতেছিল, একটা ড্র করেছিল, বাকি 3টা ম্যাচ তারা হেরেছিল। সেই সাউথ আফ্রিকা সর্বশেষ 5টা টেস্ট ম্যাচ টানা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের লাস্ট টেস্ট জিতেছে, সেকেন্ড টেস্ট, বাংলাদেশের সঙ্গে 2টা টেস্ট জিতেছে, শ্রীলঙ্কার সঙ্গে 2টা টেস্ট জিতলো। এই টানা 5 জয়ে সাউথ আফ্রিকার এখন পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়িয়েছে 63.33%। পাকিস্তানের সঙ্গে একটা টেস্ট ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে বাকিটা যদি হেরেও যায়, সেক্ষেত্রেও তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে 61.11%। 2টা দলের এর চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। ফলে সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে। সাউথ আফ্রিকা যদি 2টা টেস্ট ম্যাচে জিতে, তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়াবে 69.44%।
সেক্ষেত্রে তারা প্রবাবলি হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলের প্রবলেম মোটামুটি শিওরলি তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরেই আসলে থাকবে। আর যদি তারা 2টা টেস্ট ম্যাচ হেরে যায় তাহলে প্রবাবলি তারা আসলে বাদ পড়ে যাবে পাকিস্তানের কাছে 2টা যদি হারে, কারণ সেক্ষেত্রে তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা 52.78% গিয়ে দাঁড়াবে। সো সাউথ আফ্রিকার ইকুয়েশনটা একটি, পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে 2টা টেস্ট রয়েছে, সেই 2টা টেস্টের মধ্যে মানে বক্সিং ডে টেস্ট অথবা নিউ ইয়ার টেস্ট যেটা, একটা টেস্ট ম্যাচ তাদের জিতলেই কাজ হয়ে যাবে, তারা ফাইনালে উঠে যাবে। অস্ট্রেলিয়ার ইকুয়েশনটা আবার এরকম স্ট্রেট ফরওয়ার্ড না, মানে সাউথ আফ্রিকার মতো এত সহজ না, তবে ফাইনালে যাওয়ার চান্স তাদেরও রয়েছে, খুব ভালোভাবে রয়েছে। সেটা কিভাবে? তাদের এখন এই মুহূর্তে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 60.71%, তারা 2 নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়ার এই বর্ডার গাভাস্কার সিরিজ ইন্ডিয়ার বিপক্ষে এখনো 3টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে, এরপরে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাতে গিয়ে 2টা টেস্ট ম্যাচ তাদের খেলতে হবে, অর্থাৎ 5টা টেস্ট ম্যাচ, 5 বরং 60 পয়েন্টের খেলা কিন্তু অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে। অস্ট্রেলিয়ার ফাইনাল খেলাটা যদি নিশ্চিত করতে হয় এই সিরিজটাতে, সেটা ভারতের বিপক্ষে তাদের যে বাকি যে 3টা টেস্ট ম্যাচ রয়েছে এই সিরিজের, সেই 3 টেস্টের মধ্যে যদি তারা 2টা জিতে, আরেকটা যদি তারা হেরেও যায়, অর্থাৎ 3-2 ব্যবধানে যদি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটা জিতে, তাহলেই কাজ হয়ে যাবে, তাহলেই তারা ফাইনালে উঠে যাবে। কেননা সেক্ষেত্রে ভারতের চেয়ে শিওরলি তারা পয়েন্ট টেবিলের উপরে থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে শেষ 2টা টেস্ট ম্যাচে যদি তারা হারে, তাহলেও শ্রীলঙ্কার চেয়ে তারা উপরে থাকবে। আর যদি হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার রেজাল্ট যাই হোক না কেন, সো অস্ট্রেলিয়ার ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে বাকি 3 টেস্টের মধ্যে 2টা টেস্ট ম্যাচ জেতা, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর ইকুয়েশন। ধরেন 2 নম্বর ইকুয়েশনটা যদি আমি বলি যে অস্ট্রেলিয়া 3-2 ব্যবধানে জিতলো না, 3-2 ব্যবধানে তারা হেরে গেল, ভারত এই টেস্ট সিরিজের বাকি 3 টেস্টের মধ্যে 2টা জিতলো, অস্ট্রেলিয়া 1টা জিতলো। অস্ট্রেলিয়া যদি 3-2 ব্যবধানে হারে, সেক্ষেত্রে তাদের শ্রীলঙ্কাতে যে তারা খেলতে যাবে, শ্রীলঙ্কার বিপক্ষে তারা যদি 2টা টেস্ট ম্যাচ জিতে, তাহলেও তাদের কাজ হয়ে যাবে। মানে তারা 3-2 ব্যবধানে হারলেও ভারতের কাছে, শ্রীলঙ্কায় গিয়ে 2-0 ব্যবধানে জিতলে তারা পয়েন্ট টেবিলের টপ 2তে থাকবে, তারা ফাইনালটা খেলবে। আর 3 নম্বর যেটা ইকুয়েশন, ধরেন ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা 2-2তে ড্র হলো, সেক্ষেত্রে শ্রীলঙ্কায় গিয়ে 2টা টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার 1টা টেস্ট জিতলেই হবে, তাহলেও তারা পয়েন্ট টেবিলের টপ 2তে থাকা নিশ্চিত হবে। সো অস্ট্রেলিয়ার সামনে এখন এই 3টা ইকুয়েশন রয়েছে, তুলনামূলক সুবিধাজনক অবস্থানে তারা রয়েছে কাদের চেয়ে? ভারতের চেয়ে। ভারত এখন একটা খুবই চাপের মধ্যে রয়েছে, সেইটা তাদের সর্বশেষ 5টা টেস্টের মধ্যে 4টা টেস্ট হারার কারণে। একটা সময় তো মনে হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত তো খেলবেই, অন্য দলটাকে সেকেন্ড টিমের লড়াইটা হবে, কিন্তু তারা নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে ঘরে মাটিতে সিরিজ হারলো, অস্ট্রেলিয়া গিয়ে প্রথম টেস্টে জিতলো, পরের টেস্টে তারা হেরে গেল, সর্বশেষ 5 টেস্টে 4টা পরাজয়। ভারত এখন বেশ কোণঠাসা অবস্থাতে তারা রয়েছে, তাদের এই মুহূর্তে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে 57.29%, পয়েন্ট টেবিলে তারা এইখানটাতে রয়েছে হচ্ছে গিয়ে 3 নম্বরে, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার পরে। এখন টপ 2তে যদি তাদের উঠতে হয়, তাহলে ভারতকে কি করতে হবে? 1 নম্বর ইকুয়েশন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এই টেস্ট সিরিজটা অন্তত পক্ষে 3-1 ব্যবধানে জিততে হবে, অর্থাৎ বাকি যে 3টা টেস্ট রয়েছে সেই 3টা টেস্টের মধ্যে ভারতের 2টা জিততে হবে, 1টা ড্র করতে হবে। অ্যাটলিস্ট এইটা যদি করে, তাহলে তাদের টপ 2তে থাকা নিশ্চিত হয়ে যাবে। সেইটা যদি ভারত না করতে পারে, ধরেন 2 নম্বরে যে ইকুয়েশন, যে ভারত 2-1 ব্যবধানে টেস্ট সিরিজটা জিতলো, 2-1 ব্যবধানে জিতলো, সেটা ভারতের জন্য নট গুড এনাফ হতে পারে। কেননা ওইখানটাতে যদি অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজটা জিতে যায়, সাউথ আফ্রিকা যদি পাকিস্তানের সঙ্গে একটা টেস্ট জিতে যায়, তাহলে ভারত এই 2-1 ব্যবধানে জিতলেও আসলে তাদের শেষ পর্যন্ত গিয়ে কোনো লাভ হবে না। 3 নম্বরে একটা ইন্টারেস্টিং ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনটা হচ্ছে ভারত অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজটা যদি 2-2 ব্যবধানে 2-2 ড্র হয়ে যায়, মানে কেউ জিতলো না, বাকি যে 3টা টেস্টের মধ্যে একটা ভারত জিতলো, একটা অস্ট্রেলিয়া জিতলো, একটা ড্র হলো, 2-2তে এই টেস্ট সিরিজটা ড্র হয়ে গেল, তখন ভারতের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট, ভারতের তো এটাই লাস্ট সিরিজ, আর তাদের কোনো সিরিজ নাই, ভারতের তখন পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 55.26%। খেয়াল করে দেন, 55.26%। অস্ট্রেলিয়ার যে বাকি সিরিজটা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, সেই সিরিজে যদি 2টা টেস্ট ম্যাচই ড্র হয়, প্রথম টেস্টও ড্র হলো, সেকেন্ড টেস্টও ড্র হলো, তখন অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কা তখন হিসাব থেকে বাদ, অস্ট্রেলিয়ার তখন পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়াবে 55.26%। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ভারত 2 দলেরই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট একেবারে সেম জায়গাতে গিয়ে দাঁড়াবে। এখন সেম জায়গাতে গিয়ে দাঁড়ালে কি হবে? 2 দলের মুখোমুখি সিরিজের রেজাল্টের উপর নির্ভর করবে, সেইটা না, নির্ভর করবে হচ্ছে গিয়ে কোন দল এই সাইকেলটাতে বেশি টেস্ট সিরিজ জিতেছে। সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে ভারত 3টা টেস্ট সিরিজ জিতেছে, অস্ট্রেলিয়া 2টা টেস্ট সিরিজ জিতেছে, 2 দলের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা সমান হয়ে গেলে
ভারত ফাইনালে চলে যাবে তারা হচ্ছে গিয়ে ওই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টে বেশি সিরিজ অস্ট্রেলিয়ার চেয়ে জেতার কারণে। আর 4 নম্বর যেটা ইকুয়েশন সেটা হচ্ছে ভারত যদি এই সিরিজ অস্ট্রেলিয়ার কাছে হারে, যেই ব্যবধানেই হারুক, তাহলেই তাদের আর কোনো চান্স নেই। তারা সেটা হচ্ছে গিয়ে যে এখন মানে 2-1 ব্যবধানে হারুক, তারা 3-1 ব্যবধানে হারুক, তারা হচ্ছে গিয়ে শেষ 3টা ম্যাচের 4-1 ব্যবধানে হারুক, যেই ব্যবধানেই তারা হারুক, তাহলেই তাদের আর ফাইনালে যাওয়ার কোনো রকম কোনো সুযোগই নেই। তাহলে যেটা বলছিলাম যে 5টা দলের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রেসে ছিল সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। তার মধ্যে নিউজিল্যান্ড বাদ, তাদের আর কোনো সুযোগ নেই। 4টা দলের কাগজে কলমের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আমি আসলে শ্রীলঙ্কাকে বাদে দিচ্ছি, অনেক ইকুয়েশন তাদের মিলতে হবে। তার মানে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারত এই 3টা দলের মধ্যে 2টা দল ফাইনাল খেলবে এবং এই 3 দলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকার ফাইনাল খেলাটা প্রায় নিশ্চিত। ভারত এবং অস্ট্রেলিয়া এই 2টা দলের মধ্যে একটা দলই ফাইনাল খেলবে এবং সেইখানটাতে ভারত যদি অন্ততপক্ষে এই যে 3-1 ব্যবধানে সিরিজটা যদি তারা না জিততে পারে, তাহলে অন্যান্য ইকুয়েশন ভারতের পক্ষে আর মেলানো সম্ভব না। ভারত সেক্ষেত্রে ফাইনালে খেলতে পারবে না। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই ফাইনাল খেলবে। আমার কাছে যদি প্রেডিকশন বলেন তাহলে আমি ওই সময় যে প্রেডিকশন করছিলাম এখন আমার সেই প্রেডিকশন। আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়ে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াই খেলবে, ভারত ফাইনালে উঠতে পারবে না। আপনার কাছে এই কোয়েশন শুনে কি মনে হলো? আপনারও কি মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ারই ফাইনাল খেলার চান্স বেশি, নাকি আপনি ভারতের ফাইনাল খেলার কোনো সুযোগ দেখেন? জানাতে পারেন।